4 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার 14 জুন দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরের গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জনের কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরের অর্জনসমূহ 5টি অর্জনের মধ্যে 1 নম্বরে যে কথাটি বলেন সেটা রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজপরিবারের প্রধানের সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্মৃতি। এরপর 2 নম্বরে যে বিষয়টি তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম ওভার মুহূর্ত। এরপর 3 নম্বরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এনসিইউ এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এনসিএ কর্মকর্তারা বলেছেন এটি সংস্থাটির ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ জব্দ। এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার চেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি 4 নম্বরে যে বিষয়টি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনারের এসএসসি প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়। আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে। সর্বশেষ 5 নম্বরে যে অর্জনের কথা উল্লেখ করেন সেটি রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার, যেটি বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম করবে।